বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্বের দেশ। হ্যাঁ, বললাম বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্বের দেশ। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বিউটিফুল, কংগ্রেচুলেশন মিয়া ভাই। আপনি তো আমাকে দুর্লভ একটা তথ্য দিয়েছেন, এটা তো আমার সারা দেশব্যাপী জানাই দিতে হইবে। কঠিন একটা বয়ান মেরি দিয়েছেন আপনি। বাবা বাবা, আপনি কি করেন? এক মিনিট। বকর, আসসালাম আলাইকুম। খবর একটা শুনছো নাকি? বাংলাদেশ নাকি স্বাধীন দেশ? হ্যাঁ, এই মাত্র উপস্থাপক আমাকে বলছে। আপনি ফোন কাটেন। এটা সবাইকে বলে দাও। না, আপনি আমাকে যে খবরটা দিয়েছেন এরকম ইউনিক খবর সচরাচর কোথাও পাওয়া যায় না। এই খবরটা আমি সারা দুনিয়া প্রচার করে দেবো এই মুহূর্তে। দাঁড়ান, আরেক জায়গায় ফোন দিতে আসছি আমি। আপনি দেখেন চাইয়ে। হ্যালো ফুরকান মিয়া, আসসালাম আলাইকুম। আমি বলতে আসি, তুমি কি খবর পাইছো একটা? হ্যাঁ, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ। মিয়া ভাই, এটা আপনি কোন ফেসবুক আইডিতে পাইছেন? দূর মিয়া, ফোন কাটেন। আচ্ছা, ওই যে উপস্থাপক বিরক্ত হইতে আছে, আমি অনুষ্ঠানে আছি তো। আচ্ছা, তুমি এটা ফোন করে সবাইকে বলে দাও আর পোস্ট দিয়ে শেয়ার করে দাও, ভাইরাল করে দাও এটা। বাহ, আপনি তো আজকে আমার মেজাজ পুরাই ভালো করে দিয়েছেন। আজকে কঠিন একটা ঘুম হইবে, বাড়িতে যাই গোসল করে একটা ঘুম দিব। কারণ আমি আজকে আপনাকে দাঁড়িয়ে শুনলাম যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্বের দেশ। বাহ, ভেরি গুড। আপনি কি জানেন না বাংলাদেশ একটা স্বাধীন দেশ? আরে ভাই, যে দেশের বন্যা হবে কি হবে না এই সিদ্ধান্ত নেয় ভারত, সেটাকে আপনি কিভাবে স্বাধীন বলেন? বলেন তো আমাকে, বুঝেই বলেন। আপনার কোনো যুক্তি আমার মাথায় ধরবে না। আমার এই সামান্য কথাটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি এখানে উপস্থাপনা করতে বসছেন কোন সাহসে?